আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নে নিজের ঘরের মধ্যে পানি দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। প্রিয় ভাই ও বন্ধুরা, স্বপ্নে ঘরের মাঝে পানি প্রবাহিত হতে দেখার অর্থ হচ্ছে এটার মধ্যে কোনো কল্যাণ নাই। মানুষের মাঝে সেটা ব্যাপকভাবে হলে তার ফিতনা, অর্থাৎ প্রত্যেক ঘরের মধ্যে পানি প্রবাহিত হতে দেখার অর্থ হচ্ছে ওই ঘরের মধ্যে ফিতনা। মোবাইলের ফিতনা হতে পারে, টিভির ফিতনা হতে পারে, সুদের ফিতনা হতে পারে। মানে এই জিনিসগুলো মানুষের মধ্যে কল্যাণ ব্যাপক হয়ে যাবে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে পানি দেখে, কারো কারো মতে সে নিজে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে কারো কারো মতে। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, যদি তাতে কেউ অসুস্থ হয়ে থাকে সে মৃত্যুবরণ করবে। মানুষ তার মৃত্যুর সংবাদে ক্রন্দনরত অবস্থায় অশ্রু প্রবাহিত করতে করতে দৌড়ে তার কাছে আসবে। তদ্রূপ ঘরে নালা বা ঝর্ণা প্রবাহিত হলে তা অসুস্থ ব্যক্তির মৃত্যুতে ক্রন্দন উদ্দেশ্য হবে, অথবা উদ্দেশ্য হবে মুসাফিরের বিদায়ের সময়। জমিনের ঝর্ণাসমূহ থেকে কোনো ব্যক্তি যদি পানি প্রবাহিত হতে থাকে, আল্লাহ তাআলার ওই ব্যক্তির উপর মুসিবত দূর করে দিবেন। যদি তার কারণে বাসস্থান ধ্বংস হয়ে যায় এবং তার মাঝে মানুষ ডুবে যায়, তাহলে তা দ্বারা বাদশার শাস্তি অথবা কোনো প্রলয় উদ্দেশ্য হবে। পানি ঢালতে দেখা সন্তান জন্ম নেবে। কারো মতে যে ব্যক্তি স্বপ্নে গরম পানি পান করতে দেখলো সে দুশ্চিন্তায় পতিত হবে। তাকে পরিষ্কার পানিতে নিক্ষেপ করা হয়েছে দেখলে আকস্মিক আনন্দিত হবে। কেউ বলেন পানির ঝর্ণা সৎ পরিবারের জন্য কল্যাণ নিয়ামত, যেমন আল্লাহ পাক বলেছেন উভয় উদ্যানে আছে প্রবাহিত ঝর্ণা। পানি প্রবাহিত হয়ে ঘর থেকে বের হতে দেখলে সে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে, এমন কিছু বুঝিয়ে থাকে। ঘর থেকে যদি পানি প্রবাহিত হওয়ার পর বের না হয়, সে নিজে দুশ্চিন্তায় ভোগার সম্ভাবনা রয়েছে। কারো মতে এমন স্বপ্ন দেখা সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আর এই স্বপ্নের ব্যাখ্যাকে কেন্দ্র করে যদি কিতাবের প্রয়োজন পড়ে, 2টা কিতাব আছে, আর যদি প্রয়োজন পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। আর অল্প কিছু আমলের কিতাবও রয়েছে, এখানেই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন।